ওই যে পুনঃভর্তি ফিটা তারা মওকুফ করেছেন, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। তবে একটা বিষয় প্রায়ই বাদ পড়ে যায়, যেহেতু মেয়েদের ঝরে পড়ার একটা বড় ইস্যু হলো তাদের মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট। এই জায়গাটায় বেশ কিছু স্কুলে, আপনারা হয়তো জানেন, বড় বড় নগরীতে আছে স্কুলে ভেন্ডিং মেশিন আছে, মেয়েরা সেখান থেকে তাদের ওই সামগ্রীগুলো কিনতে পারে। আমাদের কথা হলো, আমরা বলেছি সরকার প্রাইভেট সেক্টরের সাথে একটু লবি করুক, তাদের সাথে পার্টনারশিপে আসুক, যারা এগুলো ম্যানুফ্যাকচার করেন তাদের সাথে বসে প্রত্যন্ত অঞ্চলে, আমি তো মিলন সাহেবকে এই কথাটা বলেছিলাম, আপনার কচুয়াতে যদি এটা করতে পারেন মনে করব যে আপনারা করা শুরু করেছেন। এই রকম জায়গায় যদি তারা দিতে পারেন, এটা চালু করতে পারেন, তাহলে আমাদের জন্য মনে করব যে এটা আসলে শুধুমাত্র স্লোগান বা বক্তব্য বা দফা না, এটা একটা বাস্তবায়নের জায়গায় যাবে। আর আমরা অনেক জায়গায় জানি ওয়াশ ব্লকটা কাজ করছে না, আপনারা যারা মাঠে ময়দানে খবর রাখেন তারা জানেন এই ওয়াশ ব্লকটাকে ঠিক করতে হবে। এবং আরেকটা ছিল, আপনারা এই যে বলেছেন ওনারা 4 নাম্বার দফা, 1 টিচার 1 ট্যাপ, এটা শিক্ষা ব্যবস্থায় গতি আনবে। তবে ওই যে শিক্ষকদের যদি দক্ষতা না থাকে, আমাদের অভিজ্ঞতা তো ভালো না। ওই যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সেটাও যদি আপনারা দেখেন, যদি তথ্য সংগ্রহ করেন, প্রচুর টাকা পয়সা, আমরা বলবো, আমরা তো বলতে চাই যে এটা পাবলিকের টাকা অপচয় করা হয়েছে, ট্যাক্স পেয়ারদের মানি, সেটা চলেনি ঠিক মতো। সেখানে দক্ষতা ছিল না শিক্ষকদের, ট্যাব সংক্রান্ত মেনটেনেন্সটাও নিশ্চিত করা হয়নি। এবং ওই জায়গা থেকে আমি মনে করি ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আশা করব এই সরকার অন্তত যদি তারা এই সৎ উদ্দেশ্য বা রাজনৈতিক সদিচ্ছা নিয়ে নেমে থাকেন, তাহলে আশা থাকবে আমাদের যে তারা আগের ভুলগুলোর পুনরাবৃত্তি করবেন না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে রাষ্ট্রীয় অর্থের যাতে অপচয় না হয়। আরেকটা যেটা বলেছেন যে বাংলা ইংরেজির পাশাপাশি 3য় ভাষা শিক্ষা মাধ্যমিকে, এখন এইখানে যেমন ধরেন ডক্টর মনজুররা ওনাদের রিপোর্টেও বলেছেন, আপনারাও জানেন যে এনএসএ যেটা হয়, ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, আমাদেরই তো, এটা কোনো বাইরের কনসালটেন্টদের করা না, যেখানে বলা হয়েছে বাংলাই শিখছে না, ইংরেজি শিখছে না। সেখানে যদি আমরা একটা 3য় ভাষা চালু করি, তাইলে সেইভাবে প্রস্তুতি নিয়ে করতে হবে, বাংলার ইংরেজির দক্ষতাটাকে, যাতে সেটা যেন আবার পিছিয়ে পড়ে না যায় 3য় ভাষার চাপে। এখন 3য় ভাষা করতে গেলে এখানে নিশ্চয়ই শামীম সাহেবও কথাটা বলতে পারবেন, উনি তো কারিকুলাম ইয়ের সাথে কাজ করেন। এবং সেখানে আমরা মনে করি যে 8ম শ্রেণী থেকে শুরু করা যেতে পারে, যদি এর নিচেরগুলোতে বাংলা ইংরেজির দক্ষতাটা যাতে আমাদের উন্নত মানের হয়। এখানে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। নতুন একটা কিছু শুরু করার আগে আগের ব্যাপারগুলো তো ঠিক করতে হবে, সেই জায়গাতে কাটিয়ে ওটা আমরা বলেছি যে অনলাইন রিসোর্স আর মাতৃভাষা ভিত্তিক যে প্রাথমিক শিক্ষা, ওটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। মাতৃভাষায় 6টি বই করা হয়েছিল, এই যে আদিবাসীদের বিশেষ করে, সেটাও তেমনভাবে গুরুত্ব পায়নি। বইগুলো আছে, আপনারা জানেন কিনা, পাহাড়ি এলাকায় বা আদিবাসীদের মধ্যে যদি গিয়ে থাকেন, সেখানে দেখবেন বই আছে, শিক্ষক নাই, অথবা ঘন্টা নির্দিষ্ট করা নাই কোন পিরিয়ডে পড়াবেন তারা, তাহলে তো শিক্ষকরা করছেন না সেটা। ওই জায়গাটাতে বেশ ভালো একটা দুর্বলতা আছে, সেটা কাটিয়ে উঠতে হবে। মানে যেগুলো আছে ইতিমধ্যে, সেগুলোকে যেন আবার আমরা দুর্বল করে না ফেলি নতুন এজেন্ডা দিয়ে। নতুন এজেন্ডা ভালো এসছে। তারপরে ছিল যে 5 নাম্বার, এই যেটা 3য় ভাষা শিক্ষা, 6-এ ছিল ইনোভেশন স্পেস, রোবোটিক্স, মেকার কর্নার। এইটা গুরুত্ব বহন করে এটা যদি আমরা করতে পারি, কারণ আমরা তো আবার হুট করে 2012-র কারিকুলামে চলে গেলাম, অথচ এখন তখন তো আইসিটি ছিল গত কারিকুলামে, যেটা চালু ছিল বিগত সরকারের সময়, এখন তো রোবোটিক্স চলে এসছে।
এই জায়গায় আমরা যদি নতুন করে কিছু করতে চাই তাহলে সেটা অবশ্যই গুরুত্ব বহন করে, কিন্তু এখানে আরেকটা জিনিস যেন গুরুত্ব পায়, সেটা হচ্ছে যে সৎ ও মানবিক করে তোলা, খালি আইসিটি বিশেষজ্ঞ করে তোলার বিষয় না। এই জায়গাটাতে আমাদের উদ্যোগ আছে, পিকেএসএফ করেছিল, এখনও বেশ কিছু স্কুলে চালু আছে সততা স্টোর। শিক্ষার্থীরা নিজেরাই, ওখানে কেউ থাকে না, নিজেরাই কেনাকাটা করে বক্সের মধ্যে টাকা দিয়ে আসে, জিনিসপত্র কেনে, এবং কোনো ধরনের কোনো অসাধু কার্যক্রমের কোনো নমুনা ওখানে দেখতে পাওয়া যায় না।